তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নিই ঝটপট। ফার্স্টে আমি একটু গরম জল করে রাখলাম কুলগুলোকে ভিজাবো বলে। এখন কুলগুলোকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো। আগেই আমি বেছে রেখেছি, তোমরাও বেছে নেবে ভালো করে। তো এখন আমি দুবার ধুয়ে নেবো ভালো করে, পরিষ্কার জলে দেখো ধুয়ে নিলাম। এবারে জলগুলো ঝরিয়ে নিচ্ছি। এরপরে যে মশলাগুলো দেবো সেগুলো দেখো, 2 চামচ মৌরি আছে, 1 চামচ জিরে আছে, 2 চামচ মতো ধনে আছে, আর 2টো শুকনো লঙ্কা আছে। তোমরা কুল অনুযায়ী তোমরা মশলাগুলো নেবে, কারণ যেহেতু আমার কুল অল্প ওই কারণে। কড়াটাকে ফার্স্টেই বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। যে মশলাগুলো দেবো সেগুলো একটু হালকা ভেজে নেব আমি। বেশি ভাজবে না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা ভাজবে, একটা সুন্দর যখন গন্ধ বেরোবে হালকা, তখনই তুলে নেবে। এরপরে আমি এটা নামিয়ে দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। তোমরা যদি মনে করো যে অল্প ঝাল দেবো, তাহলে একটাই শুকনো লঙ্কায় হয়ে যাবে। তো চলো, আমি একটু গরম জল বসিয়ে দিলাম ফের। আর আমি এবারে পাটালি দিয়ে দিলাম এতে। পাটালি বা আখের গুড় দেবে, চিনিতে করবে না, তাহলে আচারটা ভালো হবে না। তো আমি একটু জল দিয়ে দিলাম যাতে গুড়টা না লেগে যায় কড়াইতে। ওই কারণে আমি একটু জল দিয়ে দিলাম যাতে গলতে সুবিধা হয়। তো দেখো, এবার গুড়টা তো গলে গেছে, দেখতেই পাচ্ছ। গুড়টা অবশ্যই অনবরত নাড়বে, নাড়লে তলায় লেগে যাবে। তো দেখো, গুড়টা যতক্ষণ জাল হবে ততক্ষণ আমি কুলগুলোকে একটু ফাটিয়ে নেব, যাতে মশলাগুলো কুলের ভেতরে ঢুকতে পারে। তোমরা এরকম করে ফাটিয়ে নেবে। তারপর চলো, একটু মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে গুড়টা তলায় লেগে যাবে। তো তোমরাও কিন্তু ঘন ঘন নাড়বে যদি বানাও। গুড়টা কি সুন্দর গলে গেছে। এবার আমি একটা পাত্রে গুড়টাকে ঢেলে নেবো। তোমরা যদি চাও চাছানি দিয়ে ছেঁকে নেবে, যদি বালি থাকে তাহলে বেরিয়ে যাবে। এই গুড়টায় কোনো বালি ছিল না, ওই জন্য আমি ছেঁকিনি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটু পাঁচফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমরা যেহেতু একটু ঝাল করব, টক ঝাল মিষ্টি আচার, ওই কারণে আমি একটু লঙ্কা দিলাম। আবার তোমরা চাইলে লঙ্কাটাকে স্কিপ করতে পারো। তারপরে কুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো চলো, তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম। কুলের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, পরিমাণ মতো, বেশি না। দিয়ে একটু হালকা ভেজে নিয়ে যে গুড়টা আমরা রেখেছিলাম সেই গুড়টাই এখন ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু অনবরত নাড়বো। ভালো করে নেড়ে চেড়ে দেখো, একটু পরে আবার দেখো একটু পরে আবার ফুটে উঠেছে কি সুন্দর গুড় আর আখটা, এই ফুলটা মিশে গেছে। তো দেখো, সমস্যাটা কি বলো তো, আমার ক্যামেরা ধরার লোক ছিল না, ওই কারণে নিজে ধরছিলাম করছিলাম, তো একটু অসুবিধা হচ্ছে। তাই দেখো, আমাদের প্রায় হয়ে এসেছে কিছুটা। যে ভাজা মশলা রেখেছিলাম, লঙ্কা 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেই লঙ্কাটাই একটু করে দিয়েছি। আর যে মশলাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারো, শিলনোড়ায়ও গুঁড়ো করতে পারো। আমি শিলনোড়ায় গুঁড়ো করেছি, তো দিয়ে দিলাম।
অল্পটা একটু তোমরা একটু বুঝে শুনে দিও, কতটা পরিমাণ লাগবে একটু দেখে, কারণ যেহেতু আমি কুল অল্প দিয়েছি, এটা আমি ফার্স্ট টাইম করছি কিন্তু। তো আমি দেখলাম মশলাটা একটু কম হয়েছিল, ওই জন্য আবার একটু দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখবি একটু মানে আঠা আঠা টাইপের হয়ে গেছে, তখনই বুঝবে যে কুলের আচার রেসিপির তৈরি। তো দেখো আমি ভালো করে নাড়বো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আমরা পরে টেস্ট করে দেখেছি। তো ভালো করে নাড়বে। ফাইনালি দেখো আমাদের কুলের আচারের রেসিপি তৈরি। এই দেখো কত সুন্দর হয়েছে। আর এটা অবশ্যই কাচের বয়েমে রাখবে। আমি আগে থাকতে একটা কাচের বয়েম ধুয়ে শুকনো করে রেখেছিলাম, ওতে কোনো জল ছিল না। এই আচারটা কিন্তু তোমরা 1 বছর ধরে খেতে পারবে রোদে দিয়ে দিয়ে। তো এই দেখো আমার ফাইনালি আমার আচার তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।